ভোর বুঝতে পারে না তার কথা। সে হেসে বলে, কি বলে তোমার ছেলে? খাবো আবার কি? কিচ্ছু না ভোর বাবা, তুমি খাইয়া নাও জলদি। বলে মিনু ছেলেকে নিয়ে চলে আসে। নয়ন কাঁদো কাঁদো হয়ে বলে। মিনু ছেলের গালে চুমু দিয়ে বলে, আব্বা, আপনি অন্যদিন বানাইয়া দিব, তখন খাইয়েন। নয়ন লক্ষ্মী ছেলের ন্যায় মাথা কাত করে সায় জানালো। হাতের মুঠোয় থাকা চকলেট মায়ের দিকে বাড়িয়ে দিয়ে ইশারায় বলে ছিঁড়ে দিতে। মিনু ভ্রু কুঁচকে বলে, আপনি চকলেট পাইলেন কই? ছোট নয়ন আঙ্গুল উঁচিয়ে ও বলে। মিনু বুঝতে পারে নিশ্চয়ই এটা রূপের। সে ছেলেকে নামিয়ে দিয়ে বলে, যান চকলেট দিয়ে আসেন, আপনার আব্বারে বলবো নে আপনারে এতগুলা চকলেট এনে দিব, যান। ছোট্ট নয়ন মাথা নাড়িয়ে চলে যায় গুটি গুটি পায়ে। সোফায় চকলেট রেখে ছুটে আসে মায়ের কাছে। মিনু ছেলেকে কোলে নিয়ে রুমে চলে গেল। ছোট্ট একটা বয়াম থেকে বিস্কুটের প্যাকেট বের করে ছেলের হাতে দেয়। নয়ন নেড়ে চেড়ে দেখে ছুঁড়ে ফেলে। বিছানায় মুখ ফুলিয়ে শুয়ে থাকে। মিনু ছেলের গায়ে হাত বুলিয়ে আদর করে ডাকে। মিনু শঙ্কায় ধনির দুলাল দুলালিদের সাথে থাকতে থাকতে ছেলের চোখটা যেন বড় না হয়। তাদের বিলাসী জীবন দেখে ছেলেটা খেই না হারিয়ে ফেলে। গরিবের ঘরে জন্ম নিয়ে যেন আকাশ ছোঁয়ার স্বপ্ন না দেখে, ভুলে যেন না বসে সে কাজের লোকের ছেলে। ভয় হয় মিনুর, তাই তো ছেলেকে দূরে রাখার চেষ্টা করে। ভোর নুডলস খাচ্ছে সানন্দে, সাথে মনোরঞ্জনের জন্য আনিকা ও রূপের ফোন নিয়ে কাড়াকাড়ি ঝগড়া। আনিকা সপাটে দুটো মারছে, রূপও কম নয়। সে আনিকার চুল টেনে ধরে তো কামড় বসায়। রূপী দৌড়ে এসে দুটোকেই ধমক লাগায়। ব্যাস, আনিকার কান্না শুরু। সে কাঁদতে কাঁদতে বাবার কাছে চলে যায় নালিশ জানাতে। রূপ এদিকে দাঁত বের করে হাসে। রুবি তার গালে আলতো চড় দিয়ে বলে, রূপ, তুমি একটা মিনি শয়তান, সব সময় আপুর পেছনে লেগে থাকো, দুষ্টু হচ্ছ দিন দিন। আগে লক্ষ্মী ছেলে ছিলে। আগে হলু বিড়াল ছিল, এখন বাদর হয়েছে। মনে মনে বিড়বিড় করে ভোর। নুডলসের বাটি পাশে রেখে মিনমিনে গলায় বলে, চাচি মুনি একটু পানি এনে দিবে প্লিজ। রুবি অবাক হয়ে যায় ভোরের দিকে। সে কি ঠিক শুনল? ভোরও অস্বস্তিতে পড়ে। সে হাত বাড়িয়ে বলে, রূপকে আমার কাছে দাও, আর তুমি পানি আনো। রুবি অবাক হলেও ভোরের কথায় খুশি হয়। কতদিন পর কথা বলল তার সাথে। সে রূপকে ভোরের কাছে বসিয়ে পানি আনতে যায়। রূপ ভোরের পাশে বসে বলে, ভুল ভাই, তুমি তল্লেতের মতো মিথ্যি। ভোর বেঞ্চি কাটল তার তেলে ভাজা কথায়। সে এক চামচ নুডলস রূপের মুখে দিলে রূপ খুশি হয়ে বলে, আই লাভ বুল ভাই। ভোর হেসে দেয় এবার। রূপের গাল জোড়া টেনে বলে, আমার নাম ভোর সরকার, বলতেও পারিস না, বলতো তোর নাম কি? লোভ। বলে আবার হাসে সবকটি দাঁত দেখিয়ে। রুবি আসে পানির গ্লাস সমেত। ভোরকে রূপের মুখে নুডলস দিতে দেখে খুশি হয়। এটা নিশ্চয়ই বড় ভাবির জাদু। সে ভোরের অপর পাশে বসে ভোরকে পানি খাইয়ে দিয়ে রূপকেও পানি খাওয়ায়। এর মাঝেই আরিয়ান আসে মেয়েকে কোলে নিয়ে। এসেই উঁচু গলায় বলে, কার এত বড় সাহস আমার মেয়েকে ধমক দেয়? ছেলে মারবে, ছেলে মা বকবে, তা তো হবে না। বাপের বাড়ি পাঠিয়ে দেবো দুজনকে। ভোর ছোট ছোট করে চায়। রূপ জিভে কামড় দিয়ে দু হাতে মুখ লুকিয়ে নেয়। রুবি আরিয়ানের দিকে তাকিয়ে বরফ শীতল গলায় বলে, রেখে আসো, সেটাই ভালো হবে। মানুষের খোঁচা মেরে কথা শুনতে শুনতে কান পচে গেল। আরিয়ান মেয়েকে নিয়ে অন্য সোফায় বসে বলে, এমন কাজ করো কেন যে লোকের পিন্স মেরে কথা বলতে পারে? রুবি লোভী, হিংস্র, তোমরা তো দুধে ধোয়া তুলসী পাতা, এক একজন ফেরেশতা। অবজ্ঞার সুরে বলে রুবি। আরিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে চায়। ভোর চুপচাপ দুজনকে লক্ষ্য করছিল। রূপ এখনো দু হাতে মুখ ঢেকে, মাঝে মাঝে আঙ্গুলের ফাঁক দিয়ে উকি দিচ্ছে। ভোর বড়দের মতো করে বলে, চাচু, চাচিমণি, তোমরা ঝগড়া করছো কেন? চাচিমণির তো কোনো দোষ নেই। আনি আর রূপ ঝগড়া করছিল, চাচিমণি দুজনকেই বকা দিয়েছে। আমি এখানেই ছিলাম। সব দোষ পচা আনি বুড়ির, ও রূপকে অনেক মেরেছে। আনিকা রাগে রাগে চোখে ভোরের দিকে যায়। ভোর জিভ বের করে ভ্যাঙায়। আনিকা বাবার কোল থেকে নেমে ভোরের কাছে যায়। আরিয়ান বড় বড় করে চায় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে না যায় আবার। আনিকা ভোরের কোল থেকে নুডলসের বাটি তুলে নিয়ে বাবার কোলে বসে বিড়বিড় করে নুডলস মুখে পড়ে। ভোর কটমট করে যায়। বেয়াদব আনি, তাকে বললেই সে দিত, এভাবে কেড়ে নিতে হবে? রুবি উঠে বলে, আনি, এইভাবে কেউ নেই।
ভোর, তুমি কিছু মনে করো না, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। ভোর তার হাত ধরে বসিয়ে দিয়ে বলে, না আমি খাবো না, তুমি এখানে বসো। সরি, হ্যাঁ আর হবে না। সুযোগ বুঝে সরি বলে দেয় ভোর। এখন তো আম্মু আর রেগে থাকবে না। রুবি ভোরের গাল দুটো টেনে কপালে চুমু দিয়ে বলে, চাচি ও মনিও অনেক সরি, অনেক কথা শুনিয়েছিলাম, আমি সত্যি অনুতপ্ত ভোর। তোমার এই পচা চাচিমণিকে মাফ করে দিও কেমন? ভোরের অধর জুড়ে মিষ্টি হাসি খেলা করে। বোর লাভস ইউ চাচিমণি। একটু বলে আরেকটা চুমু দেয় রুবি। আনিকা গাল ভর্তি নুডলস নিয়ে বলে, আনি হেট ইউ পচা ভোর। ভোর হেটস ইউ টু আনি বুড়ি। আরিয়ান হতাশ দুজনের কাণ্ডে। এদের মধ্যে ভাব অতি দুর্লভ। ক্ষণে ক্ষণে দেখা মিললেও সেটা তার স্থায়িত্বকাল নগণ্য। এরই মাঝে আসমা বেগম আদুরির আগমন ঘটে। আদুরির চোখ মুখ উজ্জ্বল হলেও আসমা বেগমের মুখা মলিন। সে চুপচাপ বসে মিনুকে ডেকে চা দিতে বলে। আদুরি মিনুকে মানা করে নিজেই যায় কিচেনে। সময় নিয়ে সবার জন্য চা বানিয়ে আনে। রুবি চায়ের কাপ হাতে তুলে হেসে বলে, আমাদের আদু দেখছি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ভালো ভালো। আদুরি লাজুক হেসে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। মায়ের হাত মাথায় রেখে বলে, মা, তুমি রেগে আছো আমার উপর? তুমি এভাবে মলিন মুখে থেকো না, আমার ভালো লাগে না। তার থেকেই বরং মানা করে দিতে। আসমা বেগম মেয়ের দিকে তাকিয়ে বলে, যেদিন মা হবি সেদিন বুঝবি। দোয়া করি ভালো থাক, সুখী থাক, দুঃখের ছিটে ফোটাও যেন ছুঁতে না পারে আমার চোখের মণিকে। আদুরি মায়ের কোলে মুখ গুজে কেঁদে দেয়। আসমা বেগম হেসে তার মাথায় হাত বুলিয়ে দেয়। আরিয়ান উঠে এসে মায়ের আরেক পাশে বসে বলে, অবশেষে আমাদের বাড়ি থেকে পেতনির বিদায় হবে। পুরো বাড়ি জুড়ে শান্তি আর শান্তি। আদুরি কান্না গিলে নিয়ে ভাইয়ের উপর হামলা চালায়। দুই ভাই বোনের খুনসুটিতে ড্রয়িং রুম মেতে ওঠে। তন্মধ্যে অরুণ সরকারের আগমন ঘটে। কোলে ঘুমন্ত মেয়ে, পাতা তার পেছনে লাগেজ হাতে। আরিয়ান কপাল কুঁচকে জিজ্ঞেস করে, ভাই ডোন্ট সে বাড়ি যাচ্ছে তোমার? কোথাও যাচ্ছ না আজ? আজ কেন? কাল পরশু কখনোই না, আজ থেকে এখানে থাকছ। অরুণ কিছু বলবে এর আগে আসমা বেগম বলেন, অনেক অভিযোগ আমার উপর, তাই না রে অরুণ? ক্ষমা চাওয়া ছাড়া কিছুই করার নেই আমার। তবুও একটা আবদার করছি, থেকে যাও অরুণ। তোমার বাবা সবসময় চাইতেন মিলেমিশে থাকো তোমরা, প্লিজ অরুণ। পাতা অরুণের দিকে যায়। সেও চায় এখানে থেকে যেতে। ভরা সংসার রেখে আলাদাভাবে থাকতে কার ভালো লাগে? পাতা অরুণের শক্তপোক্ত খসখসে হাত মুঠোয় নিয়ে অনুনয় করে বলে, থেমে যাই না, থেকে যাই না, এটাই তো আমাদের বাড়ি, প্লিজ। অরুণ শান্ত চোখে তার দিকে চায়, ভোরও আগ্রহী চোখে চেয়ে। বাবা কি থেকে যাবে? সকলেরই দৃষ্টি অরুণেতে নিবদ্ধ। আদুরি ভাইয়ের কাছে এগিয়ে এসে বলে, বড় ভাইয়া প্লিজ, তুমি বড় ভাবি ভোর, আমাদের ছোট্ট অরুণিতা ছাড়া আমাদের বাড়ি অসম্পূর্ণ, থেকে যাও না। অরুণ মেয়েকে পাতার কাছে দিয়ে আদুরের কাজ জড়িয়ে নরম গলায় বলে, ভালো থাকিস, ছোট মার খেয়াল রাখিস। আমাদের দেরি হচ্ছে, রাত অনেক হয়েছে, এবার ফিরতে হবে। আবার আসবো তোদের বিয়ের সময়। আদুরি কাঁধ থেকে ভাইয়ের হাত ঝটকায় সরিয়ে দিয়ে হনহনিয়ে চলে যায়। আরিয়ানও ব্যতিক্রম নয়। পাতার উজ্জ্বল মুখখানি মলিন হয়ে আসে। লোকটা এমন কেন? সবাই কত করে অনুরোধ করছে, তারপরও মানা করে দিল। কতটা অনুভূতিহীন লোক। পাতাকে কেউ একবার অনুনয় করলে পাতা গলে যায়, না বলতে তার কণ্ঠরোধ হয়ে যায়। আর এই নির্দয় লোক সকলের হাজারবার অনুরোধের পরও এক ফোঁটা গলেনি। গলবে কিভাবে? এ তো বরফ নয়, এ যে শিলাখণ্ড। অরুণ বাকি সকলের থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হয়। গাড়িতে পিনপতন নীরবতা বিরাজমান। অরুণ সরকার দক্ষ হাতে ড্রাইভিং করছে। ফ্রন্ট সিট ফাঁকা। পাতা ও ভোর পিছনে বসে। দুজনেই চুপচাপ, শুধু ছোট ভাবনা আ ও ভু ভু শব্দ করছে। পাতা মেয়েকে কোলে নিয়ে সিটে গা এলিয়ে চোখটা বুজে নিয়েছে। মাথাটা ভো ভো করছে তার। ভোর আর চোখে আম্মুকে পর্যবেক্ষণ করছে। সে চাচিমণিকে সরি বলেছে, ভাবও করে নিয়েছে। আম্মুকে কি বলবে? বললে আম্মু নিশ্চয়ই খুশি হবে। সে মিনমিনে স্বরে ডাকে, ও আম্মু, ঘুমিয়ে পড়েছো? কি হয়েছে, কিছু বলবে? পাতা চোখ বুজেই জবাব দেয়। ভোর ভাবনাকে নিজ কোলে নিয়ে বলে, আমি চাচিমণিকে সরি বলেছি।
তার সাথে ভাবও করে নিয়েছি। ভালো। তুমি এখনো রেগে আছো আমার উপর? পাতা এবার সোজা হয়ে বসে, ভোরের দিকে ছোট ছোট চোখে চেয়ে বলে, আমি রেগে আছি এজন্য চাচিমণিকে সরি বলেছ? সত্যিটা বলবে? ভোর একবার উপর নিচ মাথা নাড়ে তো একবার বাম ডানে। আম্মু তার উপরে রেগেছিল, কথা বলছিল না, তাই সে চাচিমণিকে সরি বলেছে। আম্মু না রাগলে কি সে চাচিমণিকে সরি বলতো কি জানি। পাতা শান্ত চোখে চেয়ে থাকে। ভোর কাচুমাচু করে বলে, ও আম্মু, তুমি না ভোরের মিষ্টি আম্মু? ভোর তোমাকে অনেক আদর করে দিবে। ও আম্মু, আই লাভ ইউ। না চাইতো পাতার অধর জুড়ে হাসির রেখা ফুটে ওঠে। এত আদরে বাচ্চা এতটা আদর মেখে কথা বললে তার উপর অভিমান করা যায়? পাতা তো পারে না। এরা বাবা ছেলে, তাকে পাগল তো বানিয়ে ছাড়বে। পাতা কিছু বলবে এর আগে অরুণের গলা ভেসে আসে, এই পাতাবাহার, তুমিই তো বলো বাচ্চা ছেলে, ভুল করবে আবার শুধরেও নেবে। ভুল করেছে, সরিও বলেছে তো। তাকে থামিয়ে পাতা তেজি গলায় বলে, আপনি চুপ থাকুন। নিজে যখন বকেন অন্য কারোর কথা কানে নেন। সবের নাটের গুরু আপনি। ভোর বাচ্চা ছেলে, আর বাচ্চারা বড়দের দেখে দেখে শেখে। আপনার ওই নাকুচু স্বভাব দেখে অবুঝ বাচ্চা শিখছে। তাই ভালোই শুধরে যান, নইলে কাঁচি দিয়ে উঁচু নাকটা আমি কেটে দিব বলে দিলাম। অনু যেন নিজ কানকে বিশ্বাস করতে পারে না। সত্যি ঝাড়িটা তাকে দিল? তাও পাতাবাহার এত সাহস? ভোর খিলখিলিয়ে হেসে বলল, আম্মু, সব আব্বুর দোষ। তুমি বরং আব্বুকে বেশি করে বকে দাও। অরুণ ভিও মিররে ছেলের দিকে চায়। বাহ, যার জন্য করি চুরি সেই বলে চোর। তার কাছে কেঁদে কেটে গঙ্গা যমুনা বইয়ে এখন তাকেই ফাঁসিয়ে দেয়া হচ্ছে। পাতা ভোরের দিকে তাকিয়ে বলে, তবুও কম যাও না ভোর। এইটুকুন শরীরে এত রাগ জেদ আসে কোথা থেকে শুনি? বাবা ছেলে রাগে জেদে কানায় পূর্ণ। আরেকটা এসেছে, এনার ছোট থেকেই জেদ, বড় হলে বাবা ভাইকে ছাড়িয়ে যাবে। আমার সামনে রাগ জেদ দেখালে চাপকে দিব একটা। ভোর গাল ফুলিয়ে বোনের গালে চুমু দিয়ে বলে, আমাকে বকো, আব্বুকে বেশি করে বকো। বোনুকে বকবে না। আমার বোন সবচেয়ে বেশি বোন, একদম তোমার মতো। পাতা ভোরের গাল টেনে বলে, ওরে আমার বোন পাগল ভাই রে। বাবা ও তার দুই চেলাকে উত্তম মাধ্যম দিলেই তোমাদের ঘাট টারামি ঠিক হবে। ভোর গাল ফুলিয়ে বাবার দিকে যায়। অরুণ আর চোখে পাতার দিকে যায়। মহারানীর মুখে খই ফুটেছে। পাতা আবারও চোখ বুজে ছিটে গা এলিয়ে দেয়। ভোর বোনকে কোলে নিয়ে পাতার গা ঘেঁষে বসে। পাতা হেসে দেয়, ভোরকে জড়িয়ে টপাটপ আদর করে। ভোর কমফোর্ট গায়ে বিছানায় শুয়ে আছে। পাতা তার রুমের এলোমেলো খেলনা ক্রিকেট সরঞ্জাম গুছিয়ে রাখে। এলোমেলো কাপড় চোপড় গুছিয়ে নেয়। ব্যালকনির দরজা ভালোভাবে লাগিয়ে বিছানায় বসে। এখন আদরের ছানাকে একটু আদর করা যাক। সারাটা দিন দূরেই ছিল তো। পাতা ভোরের কপালে চুমু দেয়। ভোর মুচকি হেসে বলে, গুড নাইট আম্মু, হ্যাভ এ সুইট ড্রিম। পাতা এক হাতে তার ফুলো গাল জোড়া আলতো করে চেপে ধরে। লাল টকটকে অধর জোড়া ফুলে ওঠে। পাতা দু গালের থুতনিতে নাকের ডগায় চুমু দিয়ে বলে, আমার সোনা ছেলেটা, এত আদরে। তুমি ঘুমিয়ে পড়ো, আমি এখানেই আছি। ভোর যেন হাতে চাঁদ পেল। সে একটু সরে জায়গা করে দেয়। পাতা তার কমফোর্টে ঢুকতেই ভোর আষ্টে পিষ্টে জড়িয়ে নিল তাকে। পাতাও হেসে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। একটু পরেই ভোর ঘুমিয়ে যায়। তার ঘুম গাঢ় হতেই পাতা আস্তে ধীরে ভোরের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে পড়ে। ভোরের কপালে চুমু দিয়ে ভালোভাবে ঢেকে দেয়। ফেরি লাইট জ্বালিয়ে দরজা চাপিয়ে দিয়ে নিজ রুমে প্রবেশ করে। রুমে ঢুকেই দেখতে পায় বিছানার একপাশে হাঁ করে ঘুমিয়ে আছে তার মেয়েটা, আর তার পাহারাদার তার পাশে বসে ল্যাপটপের মাঝে ডুবে আছে। পাতা ওয়াশরুম থেকে ঘুরে আসে। অরুণের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেখতে পায় না, যেন ঘরে কেউই নেই। সে রেগে ব্যালকনির দরজা লাগায় ধরাম করে। শব্দে ছোট্ট ভাবনা ঘুমের মাঝেই কেঁপে ওঠে। অরুণ মাথা তুলে যায়, ল্যাপটপের শার্টটার অফ করে বলে, কার রাগ কোথায় খাটালে? বেচারা দরজাটার অভিশাপে দিন দিন শুকিয়ে যাচ্ছ পাতাবাহার। আরে আমার গোলমোলো বউটা, আই মিসড হার। পাতা যেন ফুঁসে ওঠে। অসভ্য বর্বর লোক, সবসময় তার মজা উড়ানো। তাকে খেপিয়ে নিজে মজা নেবে। পাতা নিজেকে শান্ত করে, কিছুই বলবে না সে।
অরুণ মুচকি হেসে পাতার দিকে যায়। পাতার অসহ্য লাগে হাসিটা, সে দাঁত কটমট করে। অরুণ কমফোর্টে নিজেকে আবৃত করে বলে, ওভাবে তাকাচ্ছ কেন? আমার বুঝি ভয় করে না? আজ গাড়িতে যে ঝাড়িটা দিলে, ট্রাস্ট মি, ভয়ে আমার লোম খুব খারাপ হয়েছিল। এত আদর করে মিষ্টি করে কেউ বকেনি আমাকে। বলেই হেসে ওঠে হালকা শব্দে। পাতার রাগের পারদ মাত্রা তরতরিয়ে বেড়ে যায়। সে থমথমে মুখে বিছানায় গা এড়িয়ে লাইট অফ করে দেয়। একটু পর অনুভব করে কেউ তাকে ধীরে ধীরে নিজের দিকে টেনে নিচ্ছে। একসময় নিজ বাহুবন্ধনে আটকে নিয়ে ফিসফিসিয়ে বলে, এই পাতাবাহার, অমানিসায় প্রচলিত প্রদীপের শিখা হয়ে নিকেতন আলোকিত করার জন্য ভালোবাসি। অন্ধকারে অরুণের দাড়ি গোপ ঢাকা কোপলদয় বুলিয়ে ললারে অধর ছুঁয়ে বলে, এই ভাগ্যটা আপনার অতি প্রসন্ন জানেন। ভাগ্য করে একটা বউ পেয়েছেন, আপনার উচিত তাকে মাথায় তুলে রাখা। আসো মাথায় তুলি। আছাড় মারার জন্য? আদর করার জন্য। পাতা কিছু বলতে পারে না, আর তাকে বলার সুযোগ দেয়া হয়নি। টিক 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 সময় বহমান। সময়ের পৃষ্ঠা উল্টে পাল্টে 3টে বসন্ত কেটে যায় চোখের পলকে। পরিবর্তন সাধিত হয় প্রতিটি কোণায়। ঝড় ঝাপটা দুঃখ আনন্দ মিলে কেটে যায় মানব জীবন। সরকার বাড়ির আঙিনায় ক্রিকেট খেলার জন্য স্বল্প দূরত্বের পিচ বানিয়েছে আনিয়ান। ছোটবেলা থেকেই সে ক্রিকেট প্রেমী মানুষ। স্বপ্ন ছিল ক্রিকেটার হবে। একদিন বাবা অমিক সরকারকে জানালে তিনি বাধা দেন না, তবে জানান। আরিয়ান খুশিতে পারে না নিচে দেয়। চলতে থাকে টুকটাক খেলাধুলা। একবার এলাকার সমবয়সীদের সাথে ম্যাচ খেলার সময় বল লেগে মাথা ফাটিয়ে এনেছিল। অরুণ তার হাল দেখে পেটে হাত রেখে রাক্ষসে হাসি হেসেছিল। পিঞ্চ করে কান পেঁচিয়ে ধরেছিল। তার ক্রিকেট খেলার শখ সেদিনই মাটি হয়ে গিয়েছিল। তবে ক্রিকেট ভালোবাসে সে। ছোট্ট ভোরকেও তারই পথে হাঁটতে দেখে আরিয়ান প্রথম প্রথম মনে মনে হাসত। তবে ভোরের খেলার প্রতি ভালোবাসা ও দৃঢ় মনোবল দেখে আরিয়ান অবাক হয়। আর এইটুকুন বাচ্চা দুর্দান্ত বোলিং করে, ব্যাটিং অবশ্য কোনো রকম। আরিয়ান অরুণকে জানালে অরুণ গুরুত্ব দেয় না খুব একটা। তাই আরিয়ান পাতাকে ভুজুং ভাজুং বুঝিয়ে কলাবাগান ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়েছে। অরুণ আপত্তি করলেও পাতা তাকে সামলে নিয়েছে। তবে অরুণ হুমকি দিয়েছে পড়াশোনার ক্ষতি হলে দেখে নেবে এক একটাকে। ভূত খুশিতে আত্মহারা। পড়াশোনা যেমন তেমন সে ক্রিকেট চর্চায় খুব আগ্রহী। শুক্র শনি ছুটির দিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ট্রেনিং করে। বুধ বৃহস্পতি বিকেল 4টা থেকে 6টা অবধি। স্কুল মিস গেলেও ভোর ট্রেনিংয়ের ব্যাপারে খুব নিয়মিত ও আগ্রহী। রেজাল্ট কোনোরকম টেনে টুনে। এই নিয়ে অরুণের ঝাড়িও কম শোনে না। তবে তার আম্মু আছে তো তাকে বাঁচানোর জন্য। বর্তমান সে সরকার বাড়ির আঙিনায় চাচুর বানানো পিচে খেলছে। তার খেলার সঙ্গী আনিকা, রূপ, নয়ন ও আভারি। ছোট্ট ভাবনাও উপস্থিত। সে হাতে তালি দিয়ে ভাইকে চিয়ার্স করছে। নয়ন তাকে দূরে যেতে বলে। বল না লেগে যায়। ভাবনা তো ভাবনাই, সে যাবে না মানে যাবে না। ভোর দক্ষ হাতে বল ঘুরিয়ে বল করার প্রস্তুতি নেয়। তখনই ব্যাট হাতে রূপক সরকার গলা উঁচিয়ে বলে, ভোর ভাই আসতে, হ্যাঁ আউট হলে খেলবো না কিন্তু। তোমার বল আমাকে ব্যথা দিলে মামাকে বলে বকা খাওয়াবো কিন্তু। ভোর ছোট ছোট চোখে যায়। রূপ তার ধবধবে দাঁত দেখিয়ে হাসি হিহি করে। ভোর একটু দূরে যায় বল করার জন্য। পরনে 3/4 প্যান্ট ও জার্সি, মাথায় স্পোর্টস ক্যাপ। ভোর এখন সেই ছোট্টটি নেই, না সেই গুলুমুলু ভাব। হ্যাংলা পাতলা শরীর তার। উচ্চতা 4.5 হবে টেনে টুনে। ছোটবেলার এখনকার ভোরের মাঝে বিরাট ফারাক। ভোর দূর থেকে দৌড়ে এসে দ্রুত গতিতে বল করে। বল কোথা দিয়ে গেল রূপ বুঝতেই পারে না। সে ব্যাট ফেলে কোমরে হাত রেখে বলে, খেলবোই না আমি ছোট না, আস্তে বল করতে পারো না? আচ্ছা, ব্যাট তুলো, আস্তে বল করবো। নিজা বলান। গলা উঁচিয়ে বলে ভোর সরকার। আনি ফোঁস করতে করতে বল এনে দেয়। ভোর আস্তে বল করে। বলে আঘাত করলে সেটা বাউন্ডারির বাইরে। সে ব্যাট ফেলে নাচতে শুরু করে ছক্কা গিয়ে। দূর থাকা ছোট্ট ভাবনা দৌড়ে আসে পিচে। 2 হাত উঁচুতে তুলে রূপের সাথে ঘুরে ঘুরে নাচে আর চক্কা চক্কা বলি আওড়াতে থাকে। ভোর এগিয়ে এসে বনের মাথার উপর তাল গাছের ন্যায় ঝুড়িটা টেনে বলে, এই ভাবনা যাও, ওইখানে গিয়ে বসো, বল লাগবে। ভাবনা নাচ থামিয়ে মিষ্টি করে হেসে বলে, আমি খেলি প্লিজ বাই। না, আগে বড় হও, তারপর খেলবে, যাও।
ভাইয়ের নিষেধাজ্ঞা শুনে ছোট্ট ভাবনার মুখখানি এইটুকুন হয়ে যায়। গাল ফুলিয়ে সে চলে যায়। নয়ন ভাবনার দুঃখী মুখখানি দেখে ভরকে গেল। ভোর ভাবনার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হালকা গোলগাল পিচ্ছিটা শব্দ করে হেঁটে যাচ্ছে। ভোর ঠোঁট বাঁকিয়ে হাসে অল্প। রূপ ব্যাট হাতে তুলে নিয়ে বলে, করুক রাগ, মিষ্টি চকলেট দিলে রাগ কমে যাবে। এই ভোর ভাই, বল করো। আবারই বল এনে দেয়। ভোর বল করে। এবার আর ছক্কা হাঁকাতে পারে না রূপ। বল স্ট্যাম্পে আঘাত হানে। এবারের হাসি নয়ন উপহার দেয়। সে নাচতে নাচতে গিয়ে রূপের হাত থেকে ব্যাট নেয়। এবার তার ব্যাট করার পালা। আবারই ছেলের কাণ্ডে হাসে। রূপ গাল ফুলিয়ে চলে এক পাশে দাঁড়ায়। আমি আমাকে বলে দেব, তুমি আউট করেছো আমায়। আমি ছক্কা মেরেছি, তোমার সহ্য হচ্ছে না, তাই না পচা ভাই? ভোর এগিয়ে এসে তার মাথায় চাটি মেরে বলে, কিছু হলেই আমা আম্মা আমার চামচা চুপ থাক। আরেকবার আমা আমা করলে তোকে বল বানিয়ে খেলবো বাঁদর। রূপ ছাড়ি খেয়ে বোথা মুখে দাঁড়িয়ে থাকে। সে সত্যি বলে দেবে আমাকে? ভোর বল হাতে নিয়ে পিছে দাঁড়ায়। নয়ন মিষ্টি করে হেসে বলে। ভোর মাথা নাড়িয়ে সায় জানালো। নয়ন র উচ্চারণ করতে হিমশিম খায়। র বললেও শোনা লয়ই যায়। ভোর ধীর গতিতে পরপর বল করে। 4 বারের বেলায় নয়ন আউট হয়ে যায়। এবার ব্যাটিং করতে আসে আনিকা। পরনে লেগিংস ও টি শার্ট, মাথায় স্পোর্টস ক্যাপ। ফর্সা মুখটায় সূর্যের তেজে লাল হয়ে আছে। সে ভোরের দিকে ব্যাট তাক করে ভাব নিয়ে বলে, এই ভোর, একদম ভাব দেখিয়ে জোরে বল করার চেষ্টা করবে না। আউট গেলে ব্যাট নিয়ে তোর নাক ফাটিয়ে দিব। খেলতে পারিস না আবার বড় বড় কথা। দুর্গন্ধযুক্ত মুখটা বন্ধ রাখ। তারা গলায় বলে ভোর। আনিকা কটমট করে চায়। কিছু বলবে, তাকে বলতে না দিয়ে ভোর ব্যঙ্গ স্বরে বলল, এখন নিশ্চয় বলবি আমি বড় চাচ্চু এলে সব বলে দিব। কান খুলে শুনে রাখ, তোর বড় চাচ্চুকে ভয় পাই না আমি। আনিকা ভেঙচি কেটে বলে, ভয় পাস না? তাহলে যখন বকা দেয় চাচিমণির আঁচলে লুকিয়ে কেন থাকিস? ভিতর টিম। ভোর এবার রেগে তেড়ে যাবে। আবারই বিপদ সংকেত বুঝতে পেরে আটকে নেয়। আনিকাকে চুপ করতে বলে ভোরকে বলে ঝগড়া না করতে। তাদের বুঝিয়ে সে চলে যায় বাড়ির ভেতরে। তাকে বাজারে যেতে হবে। ভোর কটমট করে চেয়ে বল ঘুরিয়ে তার সর্বোচ্চ গতিবেগে বল ছুঁড়ে মারে। আনিকা চোখ রসগোল্লার ন্যায় বানিয়ে ও আম্মু বলে সরে যায়। বল তীব্র গতিতে চলে যায় অনেক দূরে। আনিকা রেগে মেগে বলে, যদি লাগতো আমার? তো ভোরের একরোখা জবাব। আনিকা রেগে ব্যাট ছুঁড়ে ফেলে বলে, শয়তান ছেলে, চাচ্চু এলে আমি সব বলবো। আমি তো ভয় পেয়ে গেলাম। চাচ্চুর চামচিকা, যা বল নিয়ে আয়, নইলে তোর ডল হাউস পিস পিস করব। আনিকার রেগে গেলেও তার শখের ডল হাউজের কথা ভেবে দমে যায়। নইলে দেখা যাবে তার ডল হাউজে রফা দফা করে ছাড়বে। সে রূপকে বলে বল এনে দিতে। রূপ সাপ সাপ মানা করে। আনিকা নয়নকে বললে নয়ন ভোরের দিকে চেয়ে মানা করে সে আনবে না। বল আনিকাকেই আনতে হবে। আনিকা ফোঁস করে ভোরের দিকে যায়, যেন এখনই গিলে নেবে। সে ভাবনাকে ডাকে। ছোট্ট ভাবনা ছুটে এলে আনিকা তাকে মিষ্টি করে বলে, আমাদের ওরু কত ভালো আর মিষ্টি। ওখানে বল আছে, এনে দিবে প্লিজ? আপু তোমাকে তোমার ফেভারিট চকলেট আইসক্রিম দিবে। আইসক্রিমের নাম শুনে ছোট্ট ভাবনার চোখ মুখ উজ্জ্বল হয়ে আসে। সে মাথা কাত করে বল আনতে চলে যায়। ভোর পিছু ডাকে শোনে না। ভাবনা তো আইসক্রিমের ভাবনায় ডুবে আছে। আইসক্রিম পেলে ভাবনার সব ভাবনা ভুলে যায়। সে ছুটে গিয়ে বল এনে আনিকার হাতে দেয়। হাঁপাতে হাঁপাতে বলে, আমার আইসক্রিম। তার ছোট্ট গোলগাল মুখখানা লাল হয়ে আছে। বোঝা নাকটা যেন টুকটুকি স্ট্রবেরি। আনিকা হেসে বলে। ভাবনা খুশি হয়ে হাততালি দিয়ে বলে, আমার এটা বাইয়েটা। ভোর রেগে ভাবনাকে ছাড়িয়ে একটা চর লাগায় মাথায়। ভাবনা পিট পিট করে যায় ভাই কেন মারল তাকে। সে নাক টেনে ঠোঁট ভেঙে ভেঙে বলে, মারছো কেন? আমি কি করছি? ভোর আরেকটা লাগায় তার গালে। ভাবনা কেঁদেই দেয়। আনিকা এসে ভোরকে ধাক্কা দিয়ে বলে, ও কি করেছে? ভোর আনিকার গালেও লাগিয়ে দেয়। রূপ ভোদর। ওর ভাই রেগে আছে, তাকে না আবার মারি ধুমধাম। তাই সে সময় থাকতে কেটে পড়ে।
আনিকা চুপ থাকে না, সেও ভোরকে একটা বসিয়ে দিল। ব্যাস, লেগে গেল দুজনের, কেউ কম যায় না। আনিকা ভোরের চুল টেনে ধরে, ভোর তার ঝুঁটি টেনে প্রতিশোধ নেয়। ছোট ভাবনা হাঁ করে তাকিয়ে দেখে, তারপর আনিকার পা টেনে বলে। আনিকা ভোরকে ছেড়ে দিয়ে ভাবনার দিকে তাকিয়ে বলে, ওরু, তোর জন্য মার খেলাম আর তুই আমাকে মারছিস। শয়তান ভাইয়ের শয়তান বোন, চাফুট। বলে আনিকা হন হন করে চলে যায়। ভাবনা পিট পিট করে যায়। ভোর হেসে বোনকে কোলে তুলে দুগালে আদর করে। ভাবনা গাল ফুলিয়ে অন্যদিকে যায়। ভোর হেসে তার মাথায় ক্যাপ খুলে ভাবনাকে পরিয়ে দেয়। ভাবনা এবার হেসে বলল, চুন্দল। অনেক সুন্দর। আব্বু যদি বলে ভাই মেরেছে, তখন কি বলবে? ভোর ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে। ভাবনা মিষ্টি করে হেসে বলে, ভাই মালি নাই, ভাই আদুল করছে। এই তো আমার মিষ্টি বোন, তোমাকে দুটো আইসক্রিম দিব, চলো। হেসে বলে ভোর সরকার। ভাবনা খুশি হয়ে ভাইয়ের গালে চুমু দিয়ে গলা জড়িয়ে ধরে। ভোর তাকে কোলে নিয়ে পা বাড়ায়। বাড়ির মেন ফটক পেরিয়ে ড্রয়িং রুমে আসতেই নজরে আসে সুধি মণ্ডল। পাতা খানিক রাগে চোখে চেয়ে আছে ভোরের দিকে। তার আঁচলে মুখ লুকিয়ে রাখা রূপকেও চিনতে অসুবিধে হয় না। বাদর ছেলে, নিশ্চয়ই গড়গড় করে সব বলে দিয়েছে। সোফায় বসে ফোঁসফোঁস করা আনিকাও নজর এড়ায়নি। নয়ন পাতার পাশে দাঁড়িয়ে কুটুর মুটুর চোখে। এখন খালামণি বকবে সবাইকে। ভোর ভাবনাকে নিচে নামিয়ে দিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আম্মু কিছু বলবে? জলদি বলো। হ্যাঁ, ভোরের অনেক খিদে পেয়েছে। ভাবনা ভাইয়ের হাত ধরে বলে। ভাই খেতে দাও। পাতা গম্ভীর সুরে বলে, আনিকাকে মেরেছো কেন? রূপকেও বকেছো? ভোর রূপের দিকে যায়। কি মিথ্যুক ছেলে। রূপ পাতার আঁচল থেকে মুখ বের করে ভোরের দিকে চেয়ে হেসে দেয়। ভোর চোখ রাঙাতেই রূপ পাতার দিকে সেটে গিয়ে বলে, দেখো আমার কেমন করে তাকিয়েছে, চলে গেলে আবার মারবে। ওরুকেও মেরেছে, কিন্তু আমি জানি ওরু বলবে না। সাথে সাথে ভাবনা তেড়িয়ে সে রূপের পেটে একটা চাপড় মেরে বলে, ভাই মালি নাই, ভাই মালি নাই। রূপ কাঁদো কাঁদো গলায় পাতার দিকে তাকিয়ে বলে, তোমার মেয়েও মারলো? পাতা ভাবনাকে ছাড়িয়ে ধমক দেবে এর আগে ভোর এসে বোনকে টেনে নেয় নিজের কাছে। গম্ভীর সুরে বলে, একটু বকবে না ভাবনাকে। ওই বিচ্ছুটা এক নম্বরের মিথ্যুক। ওর আলাফালা মুখের পেছনে আস্ত শয়তান লুকিয়ে থাকে। রূপ পিটপিট করে পাতার দিকে যায়, যেন বোঝাতে চাইল সে নিরপরাধ। পাতা ভোরের দিকে তাকিয়ে বলে, তুমি আগে বলো, আনিকাকে মেরেছো কেন? রাগ উঠেছিল, মেরে দিয়েছি। তোমার আনি বুড়িও চুপ ছিল না, ও মেরেছে। সৎবোধ, তাহলে আবার নালিশ করে কেন? ভোর, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। সবার বড় কে? তুমি। তোমার উচিত বড়রা ঝগড়া মারামারি করলে থামিয়ে বুঝিয়ে দেয়া। সেখানে তুমি মারামারি চুলোচুলি করো। দিন দিন দুষ্টু হচ্ছ। পাতা খানিক ধমকে সুরে বলে। ভোর মাথা নিচু করে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। পাতা হতাশ হয়। এই ছেলেকে কিছু বলাই যাবে না, গাল ফুলিয়ে বসে থাকবে। ছোট ভাবনা মায়ের সামনে দাঁড়ায়, কোমরে হাত রেখে ফোঁসফোঁস করে বলে, ভাই বলছো কেন? বলে বাবা, বলে দিব। পাতা মেয়ের বোচা নাক টেনে ভেঙচি কেটে বলে, বুঝুন, তোমার বলেল বাবাকে আমি ভয় পাই নাকি? বুঝুন তোমার ভোলের বাবাকে, বুঝুন তোমার ভোলের বাবাকে আমি ভয় পাই না। বলে কাঁদতে কাঁদতে সে আনিকার কোলে উঠে গলা জড়িয়ে ধরল। আনিকা তাকে সরিয়ে দেওয়ার ভান করে বলে, এক্ষুনি দিব, চলো। আমার কাছে আসছো কেন? যাও, ভাইয়ের কাছে যাও। ভাবনা যায় না, শক্ত করে গলা জড়িয়ে রাখে। রূপ পাতাকে ছেড়ে পকেট থেকে একটা কিটক্যাট বের করে। চকলেট তার কাছে সব সময় থাকে, তার অতি পছন্দ কিনা। সে ভাবনাকে ডেকে বলে, মিষ্টির জন্য মিষ্টি চকলেট কাটে না। ভাবনা ফিরেও যায় না তার চকলেটের দিকে। সে জানে রূপ ভাই চকলেটের কথা বললেও কখনো দেবে না, নিজেই খেয়ে বলবে পরে দেব। নয়ন এগিয়ে এসে বলল। ভাবনা নয়নের দিকে তাকিয়ে বলে, খেলবো না। বলে আবার ঠোঁট ভেঙে কেঁদে দেয়। তার কান্নার আওয়াজ হলেও চোখে এক ফোঁটা পানির নিশান নেই। পাতা বুকে হাত গুটিয়ে মেয়ের কার্যকলাপ দেখে। এ কেমন নমুনা। সে এগিয়ে এসে ভাবনাকে কুলে তুলে গালে ঠোঁট ডাবিয়ে চুমু বসিয়ে বলে, না কুচু বাপের ঢঙ্গি মেয়ে।
ভাবনা কুটুর মুটুর চেয়ে বোঝার চেষ্টা করে তাকে বকল না তো। পাতা হেসে মেয়েকে বুকের মাঝে লুকিয়ে বলে, আমার সোনা মেয়ে, বকিনি তো। আমার মানিককে আমি বকতে পারি? ভাবনা হেসে উঠল খিলখিলিয়ে। পাতা মেয়ের মাথায় চুমু দিয়ে সামনে চাইতেই দেখে সব বাচ্চারাই তার দিকে তাকিয়ে আছে। রূপ নয়ন হাসি মুখে থাকলেও আনির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পাতা এগিয়ে এসে আনির গালে হাত বুলিয়ে বলে, ভোরকে আরও বকে দিব। তুমি রেগে থেকো না কেমন? রাগলে বারবি ডলকে অ্যাংরি বার্ড লাগে। পাস্তা খাবে? বানিয়ে দিব।